শহীদ শরীফ ওসমান হাদির জানাজা ও জনসমাগমকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের আবেগকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটিকে দেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে উল্লেখ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদিকে ভারত ও শেখ হাসিনা বিরোধী তরুণ ছাত্রনেতা এবং সাহসী কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করা হয়। তাকে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতীক, বীর তরুণ ও আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করা হয় বিভিন্ন প্রতিবেদনে। একই সঙ্গে ব্যাখ্যা করা হয় কী কারণে অল্প সময়ের মধ্যেই তিনি তরুণ বাংলাদেশিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের বর্ণনায় উঠে আসে, ভারত ও হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের মধ্যে দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হন। শহীদ হাদিকে উচ্চ মর্যাদায় উপস্থাপন করা হয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার দাফনের ঘটনাকে প্রতীকী গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এতে তার বিপ্লবী চরিত্রের সঙ্গে জাতীয় বিদ্রোহী চেতনার তুলনা টানা হয়। পাকিস্তানি গণমাধ্যমগুলো বিষয়টিকে আরও জোরালোভাবে উপস্থাপন করে। তারা ইনকিলাব মঞ্চকে আজাদী আন্দোলনের অগ্রপথিক এবং শরীফ ওসমান হাদিকে মহান বীর হিসেবে উল্লেখ করে। একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রত্যক্ষভাবে জড়িত। ভারত ও হাসিনা বিরোধী অবস্থানের কারণেই তাকে হত্যা করা হয়েছে, এমন বক্তব্য প্রচার করা হয়। অধিকাংশ পাকিস্তানি গণমাধ্যমে তাকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়। এদিকে আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোর মন্তব্যের ঘরে দেখা যায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া প্রতিক্রিয়া। অনেক পাঠক ওসমান হাদিকে ভাই হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ আখ্যা দেন। একাধিক মন্তব্যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকারও প্রকাশ করা হয়। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা এবং ইনকিলাব মঞ্চের আন্দোলনকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করে ভারতীয় গণমাধ্যমগুলো। জাতীয় সংসদ ভবনের প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বিশাল জানাজা ও জনসমাবেশকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়। অনেক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য, ভুল উপস্থাপন এবং উস্কানিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভারতীয় কিছু গণমাধ্যমে জানাজা শেষে প্রোটোকল উঠে যাওয়ার পর জনসমাগমকে সংসদ দখল হিসেবে উল্লেখ করা হয়। এমনকি ঘটনাটিকে সংসদ ভবনে ভাঙচুর, পুনরায় দখল এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা বলে প্রচার করা হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উগ্রপন্থীদের পৃষ্ঠপোষক হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয় এবং বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায়নের অভিযোগ তোলা হয়। এছাড়া অনেক ভারতীয় গণমাধ্যম শহীদ ওসমান হাদির স্মরণকালের জানাজাকে গুরুত্ব না দিয়ে বরং বিচ্ছিন্ন সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছোটখাটো ঘটনাকে বড় আকারে উপস্থাপন করে দীর্ঘ সময় ধরে সম্প্রচারের মাধ্যমে মূল ঘটনাকে আড়াল করার অভিযোগও উঠেছে। কোনো কোনো গণমাধ্যমে এমনকি যুদ্ধ প্রস্তুতির মতো ভাষা ব্যবহার করতেও দেখা যায়। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।